আজ আমি একদম সহজ এবং অন্যরকমভাবে মাটন কষা বানাচ্ছি। প্রথমে মাটন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা। আর একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এবার সর্ষের তেল দিয়ে দিলাম। মানে মাংস রান্না করতে যা যা লাগবে আমি কিন্তু সমস্ত মশলা সব এখানেই দিয়ে দিলাম হাতে ম্যারিনেট করার সময়। তো সব মশলা দিয়ে মাটনটা খুব ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর কুচনো পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে মাটনটা মেখে নেব। নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। পুরো রান্নাটাই হবে কম আঁচে এবং ঢাকা দিয়ে। আর রান্না করতে একটুও জল দেব না। ওই পেঁয়াজ আর টমেটো থেকে যেই জলটা বেরোবে সেই জলেই মাটনটা সেদ্ধ হবে। কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে এবং পুরো রান্নাটা ঢাকা দিয়ে করতে হবে। তাহলে কি হবে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। পুরো রান্নাটা করতে ওই ঘন্টা দেড়েক সময় লাগবে। আর মাটনটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো 2 টুকরো পেঁপে আর 4 টুকরো আলু। আলুটা না দিলেও চলবে, আমরা পছন্দ করি তাই দিই। কিন্তু পেঁপেটা দিতেই হবে। পেঁপেটা দেওয়ার জন্যই মাটনটা নরম হবে। তো এটাই ছিল সহজ রেসিপি। সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।